শাহরুখ খানকে খুনের হুমকি, গ্রেফতার আইনজীবী। এবারের জন্মদিনে মন্নাতের ছাদে দেখা যায়নি শাহরুখ খানকে, কারণ মনে করা হচ্ছে নিরাপত্তার জেরেই এই সিদ্ধান্ত বাদশার। এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার পর খুনের হুমকি পেয়েছিলেন সলমান খান, ঠিক তারপরই শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল যে ব্যক্তি, তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত সেই ব্যক্তির নাম ফয়জান খান। ছত্তিশগড়ের ফয়জান শাহরুখ খানের কাছ থেকে 50 লাখ টাকার দাবি জানিয়েছিলেন। ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা ফয়জানকে তার বাসা থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ফয়জান খান পেশায় আইনজীবী। ফয়জান পুলিশকে জানিয়েছিলেন যে 14 নভেম্বর তিনি মুম্বাইতে আসবেন এবং বান্দ্রা পুলিশকে তার বয়ান দেবেন। কিন্তু গত কয়েকদিন ধরে ক্রমাগত হুমকি পাওয়ার পর ফয়জান খান মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন যে নিরাপত্তাজনিত কারণে তার বয়ান যেন ভার্চুয়ালি নেওয়া হয়। ফয়জান এই বলিউড সুপারস্টারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছিলেন বলে শোনা যায়। ফয়জান জানিয়েছিলেন যে গত 2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিন তার মুঠোফোন চুরি হয়ে গিয়েছিল, আর তিনি স্থানীয় থানায় সেই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানিয়েছিলেন। ফয়জান আরও বলেছিলেন যে তিনি কোনো হুমকি দেননি আর তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বান্দ্রা পুলিশের কাছে শাহরুখ খানকে হুমকি দেওয়া ফোনটি এসেছিল। খুনের হুমকি দেওয়া সেই ব্যক্তি বলেছিলেন, মন্নাত ব্যান্ড স্ট্যান্ডওয়ালা শাহরুখ আছে না, উনি যদি 50 লাখ না দেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলবো। পুলিশ তার নাম জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমার নাম হিন্দুস্তানি লেখ। এরপর তিনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছিলেন। মুম্বাই পুলিশ ফয়জানের বক্তব্যে সন্তুষ্ট হননি, আর তাই তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।